লাগুর থুবাই না কি করুম হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ তা আমি নিচে ওই আমার কান্দে ফাড়া দিয়ে আপনি উঠেন তাহলে আপনি লাগুর পাইবেন আমার রাসূল মাত্র পাও একটা উঠাইছে উপরে উঠাইছে সাথে সাথে জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাবধান হযরত আলী মাওলা আলীর কাঁধে আপনার পাও যাবে আপনার পাও রাখা যাবে না গান করা সম্ভব না এখন এই যে গান করলাম আল্লাহর ওলির দরবারে অনুষ্ঠান হইছে এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমার নবুয়তের আমার নবীর সম্মান কইরা তারপরে এটার সূচনা করা হইছে খালি পীর মুর্শিদের দরবারে এই উরসটা যে যাপন হয় উরসটা যে প্রতিষ্ঠিত হয় উরসটাকে যে সুন্দরময় করতে হয় রহমতময় করতে হয় এটা আমার নবীর নামের দুরূদ কিয়াম পইরা তারপরে মনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে আহা ভালো লেগেছেন যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দ গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথল আমার পুনরায় একটি প্রশ্ন এসেছে অনেকগুলি কথা আমার সম্মানিত বাবাজি তিনি আমাকে একটি গানের আদেশ করেছেন আমি করব আগে একটি গান আমি করিনি এবারও অনেকগুলি কথা একটি গান গাইছিলাম দিনের ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আমরা তো নবীর দিনেই আছি দেখেন কে নবীর দিনে তাদেরকে আহ্বান যারা আমার নবীর উম্মত হয়েও আমার নবীর মতের সাথে মত মিলাইতে পারলো না তাদের জন্য নবীর দিন কি শুধু ইসলাম দিনটা কি শুধু ইসলাম তা নয় এটার মধ্যে কি আছে ওই যে আমার যিনি বেলায়েত আজকে নিয়ে গাইতেছেন বললেন আমার নবী হলো ঈমান আকীদা বিশ্বাস ভক্তি সবগুলি নিয়ে হইল আমার নবীর দিন এই নবীর দিনকে যে মানে তার ঈমান বিশ্বাস ভক্তি প্রেম জাগ্রত ওই দিলের মধ্যে নবী দিচ্ছে তরি জাহের বাতুনে যথাযোগ্য লায়েক জেনে রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে এই ভক্তির পথই তো আমার বেলায়েতের মধ্যে আছে আমি তো অস্বীকার করি না আমার নবীর বুকে হইছে বেলায়েত পিছনে হলো নবুয়ত ওটা তো আমার নবীর পথ আমার নবীর যুগে নবীর আমলে নবীর সাহাবারা কি নবীর পায়ে চুমুন খায় নাই তারে ভক্তি করে নাই তাহলে বেলায়েতই হইল কেমনি এটা নবুয়তে কি ছিল না একটা গান শুনছেন না আমার পদকর্তা লালন সাইজির যে মুর্শিদ সে তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে ওরে এমন কথা কই না লালন কুরআনে কয় এই কথাই আল্লাহর কুরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে তাহলে আমার নবীর নৌকায় না ওঠা পর্যন্ত পার হওয়া যাবে না দেখেন বেলায়েতের ওলি আল্লাহরা কি
পর্দা নেই না বাজান? হ্যাঁ পর্দা নেইনি? আপনার বাবা একরকম, আপনি আরেক রকম। দেখেন আমাদের দেশে আল্লাহর জবরদস্ত একজন অলি, অনেকে তারে ভালোবাসে, অনেকে তার নামে কুচ্ছা রটনা রটাইছে। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর অলিরা কাফের ফতুয়া না পায় ততক্ষণ পর্যন্ত অলি আল্লাহ হইতে পারে না। না না, তার মধ্যে আমার বাংলাদেশে এই যে রাজারবাগ একজন আল্লাহর অলি দেওয়ানবাগী আছে না? তার পীর কে? তার পীর হলো চন্দ্রপাড়ার চন্দ্রপুরী পীর সাহেব, তাই না? এদের তরিকা হইল কি? মুজাদ্দেদের তরিকা। চন্দ্রপাড়া পীর সাহেবের তরিকা হইল মুজাদ্দেদের তরিকা। কিন্তু দেওয়ানবাগী বাবাজান যেটা প্রচার করছে এটাকে বলে মোহাম্মদী ইসলাম। তাহলে এখানে একটা ব্যাপার দেখা যায় না, ভিন্ন হয়ে গেছে। গুরুর পথ একটা, ভক্তের পথ একটা। কি? তাহলে এখান থেকে তো আপনি বুঝে নেওয়া দরকার আমার নবীর নবুয়ত, এই নবুয়তের যে পাওয়ার, এটা কি এখনো বন্ধ হয়ে গেছে নাকি? কয় আমাদের বেলায়েতের ডঙ্কা এটা প্রতিনিয়তই বাজে। বাজে। একটা জিনিস চিন্তা করেন, আজকে যেই অলির দরবারে আসছি উনি কি বেলায়েত প্রাপ্ত না? উনি কি আমার আপনার মতো না? আমি মরলে আমারে মাটি দিয়ে ধুইব কুত্তার মতো। আরে ওখানে জীবনে একটা আগরবাতিও জ্বলবো না, একটা সিগারেটের আগুনও জ্বলবো না। আর একজন আল্লাহর অলির দরবারে শত শত লোক আইতেছে, খাইতেছে, বাতি জ্বলতেছে, কেউ রে কয়ে দিতেছে নি আমার এখানে বাতি ধরাও। মনেই চাচ্ছে বাতিটা যাই আমি ধরে। আমরা দুজন শিল্পী গান করার আগে ওখানে করজোরে আগে হাত দিয়ে আসছি, বাবা তুমি দেখো, কারণ এখানে গান করার ক্ষমতা আমাদের নাই। যদি তার দয়া তার কৃপা না থাকে গান করা সম্ভব না। এখন এই যে গান করলাম আল্লাহর অলির দরবারে অনুষ্ঠান হইছে, এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমার নবুয়তের, আমার নবীর সম্মান কইরা তারপরে এটার সূচনা করা হয়েছে। খালি পীর মুর্শিদের দরবারে এই উরসটা যে যাপন হয়, উরসটা যে প্রতিষ্ঠিত হয়, উরসটাকে যে সুন্দরময় করতে হয়, রহমতময় করতে হয়, এটা আমার নবীর নামের দুরুদ কিয়াম পইরা তারপরে। এত সোজা না, এত সোজা না। তাইলে ওলি আল্লাহর ডঙ্কা বাজে, আমার নবীর ডঙ্কাও বাজে, এটা বাজবেই। এটা পীর মুর্শিদের ভিতরে ঢুকাই দিছে, ওই যে প্রেমের পথে, এটা প্রেমের ময়। আপনি বললেন আল্লাহর রসুলকে, আল্লাহ বলছে হে রসুল আপনি বলে দেন আপনার হাতের উপরে হাত দিয়ে যারা অঙ্গীকার করলো, আনুগত্য স্বীকার করলো, নিশ্চয়ই আমি আল্লাহর কুদরতি হাত তার মধ্যে আছে। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর নবী, তার হাতের উপরে যদি আমার আল্লাহর কুদরতি হাত থাকে, পীর মুর্শিদের হাতের মধ্যে আমার নবীর কুদরতি হাত ছাড়া কোনোদিন ওলি আল্লাহ হইতে পারবো না। পারবো? কথাগুলি শেষ করলাম। আমার এখন আইসিনি, কারেন্ট আইছে, কারেন্ট আইলে একটু এটারও কারেন্ট বাড়ান। আপনি জেনারেটরে দিতে পারেন না, এটা দেন। হ্যালো, ভোকাল বাড়ান, বাড়ান। হ্যালো, আমার দয়াল নবী যখন মেরাজে গেছে, দয়াল নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে আমার নবী কয় আল্লাহ আপনার এই কণ্ঠটা তো আমার চিনা চিনা লাগে। আরে কয় কেমন কেমন চিনা লাগে তোমার? বলে চিনা লাগে, আমার মনে হচ্ছে আমি আপনার সাথে নয়, আমি আলীর সাথে কথা বলছি। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেরাজ থেকে এসে
আমার নবীর যারা সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি তাদের কাছেও বলেছে। তারা বলছে হুজুর আল্লাহর সাথে আপনি কথা বলছেন? কয় হ্যাঁ। কিভাবে বলছেন? তার কণ্ঠের স্বর কেমন? তিনি বলেছিলেন আমি যখন আল্লাহর সাথে কথা বলি আমার মনে হচ্ছিল আমি আলীর সাথেই কথা বলছি। আপনি জিততেছেন এই কথাটা কইয়া। আচ্ছা কোন প্রশ্ন আপনিও করছেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার প্রশ্ন আয়া পড়ছে, আমি কি করব? আচ্ছা আপনি কইলেন মেরাজে যাই আল্লাহ, আমার কথা এখানেই থাকবো। আল্লাহর সাথে নবী কথা বলছে আল্লাহর আলীর কণ্ঠে। মানলাম, এটা বিশ্বাস করি। আমার নবী বলে আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ গো আমি আসছি। আল্লাহ কয় দোস্ত তুমি ডাইকো না। আরে কেন? কয় আমি ইবাদতে আছি। কি ইবাদত? বলে আমি সেজদাতে আছি। আল্লাহ কয়, আমার নবী কয় আল্লাহ এ পৃথিবীতে তুমি যা কিছু সৃষ্টি করেছো সব তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমাকে সেজদা করার জন্য করেছো। আল্লাহ গো তুমি সব কিছু সৃষ্টি করেছো তোমাকে সেজদা করার জন্য, তুমি সেজদাটা কার জন্য করো? এটা আমার প্রশ্ন আপনার কাছে। সব সেজদা সব ইবাদত ওলি আল্লাহ পীর মুর্শেদ যা কিছুই করেন সব কিছুই ইবাদত আল্লাহর জন্য। আল্লাহ ইবাদতটা কার জন্য করে? কার জন্য আল্লাহ সেজদাতে মোহিত থাকে? আপনার যে জায়গায় প্রশ্ন আমার এনেই রাখলাম। একটা গান করি, তারপরে চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব। আনফাসে মিশিয়ায় ওরু, আনফাসে মিশিয়ায় ওরু, নজুলে আসে নবীরয়, আনফাসের দেশে নবীরয়, আনফাসে মিশে, আনফাসে মিশিয়ায় ওরু, আনফাসে মিশিয়ায় ওরু, নজুলে আসে নবীরয়, আনফাসে মিশে নবীরয়, আনফাসে মিশে নবীরয়, ফাসে মিশে। ফয়সাল ভাই একটু খেয়াল করবেন। ওরে আনফাসে মিশিয়ায় ওরু, আনফাসে মিশিয়া ওরু, নজুলে আসে নবীরয়, আনফাসে মিশে নবীরয়, আনফাসে মিশে। গান করছে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, কইছে না? তার মানে বেলায়েতে মুর্শিদ হইয়া আমার নবী আইছে। কাম একটাই, নামটা খালি ভিন্ন, তাই না? এটার মধ্যে বলছে নবী জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবে? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি? ততক্ষণ পর্যন্ত একজন হাজির হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মদিনা মনোয়ারায় গিয়ে আমার হুজুরে পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজায় গিয়ে হাজিরা না দিবে, সে যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো হাজির হজ কবুল হবে না। খুঁজলে দেখা পাইবো না, মানে পাইবো না কারা? আমার মতো ব্যাককেল যারা আমার নবীকে সাধারণ মানুষ ভাবে, ওর জীবনেও দেখা পাবে না। আল্লাহ কইছে না, আমি যার দিলের মধ্যে মোহর মারছি ওর সামনে দিয়ে ওলি আল্লাহ এটা গেল জীবনেও ওই মোহর মারা লোক জীবনেও আমার নবীর সন্ধান পাবে না, পাবে না। নবী চিনার যার হয় না শোনা, মুহাম্মদ নগরে গেলে পাইবা নবীর ঠিকানা। নবী চিনা মুহাম্মদ নগরে গেলে পাইবা নবীর ঠিকানা। হায় হায় নূর নিশানায় থাকে নবী, নূর নিশানায় থাকে নবী, পর
দলিলে কয় হায়াতুন নবী হায়াতে মিশিয়া নবী রয় চিরজীবী গো হায়াতে মিশিয়া নবী রয় চিরজীবী সে যে নিত্য নতুন পয়দা করে নিত্য নতুন পয়দা করে কাপকালসানে বসে আনফাসে মিশে নবী রয় আনফাসে মিশে আনফাসে মিশে থাকে নবী আরবের দেশে যে আরবের আইন কানুন নাই পাইবা সেই দেশে গো নবী ঘরে আরবের যে আরবের আইন কানুন নাই পাইবা সেই দেশে সাধক বহর সাকয় মুর্শিদ ধরে বহর সাকয় মুর্শিদ ধরে করগাতার দিশে নবী রয় আনফাসে মিশে নবী রয় আনফাসে মিশে আনফাসে মিশে আমার নবী আওয়ালে আমার নবী আখেরে আমার নবী জাহেরে আমার নবী বাতনে আওয়াল মানে সৃষ্টি হয়েছে আখের কোথায় এই পৃথিবীটা একদিন প্রলয় হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংসের পর আল্লাহ যখন বিচারের কার্য শুরু করবে ওটাকে বলা হয় হাসরের মাঠ যে হাসরের মাঠে প্রত্যেক নবী প্রত্যেক মানুষ প্রত্যেক ওলি আল্লাহ বলবে ইয়া নফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও একমাত্র আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি কারণ তিনি আমাকে শাফায়াত করবে যার শাফায়াত না পাওয়া পর্যন্ত কোনো মানুষ বেহেশতে যাইতে পারবে না আমার নবী জাহেরে কোথায় এই যে এখনকার বেলায়েতের পীর মুর্শিদ যারা এরা হলো নায়েবে রসুল তারা হলো নায়েবে রসুল এই নায়েবে রসুলকে ধরে অনুসরণ অনুকরণ করে আমার নবীকে চিনতে হবে নবীকে না চিনলে আল্লাহকে চিনা যাবে না আল্লাহ বলে এ দুনিয়াতে যে আমাকে চিনলো না আমি তাকে কাল হাসরের মাঠে অন্ধ হিসাবে উঠাবো আমার নবী বাতুনে ওই যে পীর মুর্শিদের ভজনা করে সাধন করে ওই সাধন দেশে গিয়ে গুপ্ত দেশে গিয়ে নবী চিনতে হবে নবী চিনলেই আল্লাহ চিনা হয়ে যাবে আমার মৌলা আলী প্রশ্ন করছে না যেই নবীর হাত নিচে যায় যে নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায় সেই নবী মক্কা বিজয় কইরা কাবা ঘরের মূর্তি ধ্বংস করতে গেছে সে পারে না মৌলা আলীর কাঁধের মধ্যে উঠাইয়া তিনি মূর্তি ভাঙে এর কারণ কি আমার নবী এমন পাওয়ার এমন জিনিস গুরু গোসাইরা কখন ভক্তরে কিভাবে পরীক্ষা করবে এটা গুরুই ভালো জানে এটা গুরুই ভালো জানে একজন গুরুর যে পাওয়ার গুরুর যে ভার এটা সহ্য করার ক্ষমতা কোনো ভক্তের নাই তাই দয়া করে কৌশল করে মৌলা আলীকে কাঁধের মধ্যে উঠালেন তুমি এটা করো আমার দয়াল নবী পারতেন কিন্তু মৌলা আলীকে এখানে অনেক বড় করেছেন তাকে মর্যাদা দিয়েছেন এটা তার ইচ্ছা সে পূরণ করেছে এটাই হলো গুরুর কাজ গুরু কিভাবে ভক্তকে কিভাবে দয়া করবে কৃপা করবে ও বাজান না চাইতে যেটা পাওয়া যায় ওটার নাম হলো কি দয়া আর আমি যদি আমার মহারাজ আবুল সরকারের একটু ভজনা করি একটু খেদমত করি
সে যেটা দিবে এটা আমাকে কৃপা করেই দিবে, তাই না বাজান? গুরু কখন গুরু ভক্তের প্রতি খুশি হয়ে যায় এটা ভক্ত নিজেও জানে। প্রত্যেকটি মানুষের আনফাসের সাথে আসা যাওয়া নবী করে। নবী ভিতরে যতক্ষণ পর্যন্ত না থাকবে ওই মানুষটাকেই মৃত বলা হয়। কারণ একটা মানুষের শ্বাস প্রশ্বাস এটা যদি না থাকে, দমটাই যদি না থাকে, ওই মানুষটা কি বাঁচতে পারে বাবা? না না। আর এইটাই হলো আমার দয়াল নবী মৌলা আলী। দয়াল নবীরে খুঁজতেছে, পায় না। কই গেল কই গেল খুঁজে পাগল হয়ে গেছে। যায় দেখে একটা খেজুর বাগানের মধ্যে দয়াল নবী বসে আছে। বলে হুজুর আপনাকে খুঁজছি, পাই না, আপনি এখানে বসে আছেন। বলে খুঁজো কেন? বলে দেখি না তো আপনাকে, তাই খুঁজছি। হুজুর পেয়ে গেছি, একটা অভয় দিলে প্রশ্ন করতাম। বলে বলো। বলে প্রশ্নটা হলো এই, আপনি কে? আরে দয়াল নবী হাইসে দিছে, এটা একটা প্রশ্ন হইল, আমি কে, আমার তুমি চিনো না? বলে না হুজুর, আপনি আমার দিকে একটু তাকিয়ে আমার ভাবটা বুঝে আপনি উত্তরটা দিয়েন, আপনি কে? বলে আলী আমাকে চিনো না, আমি তোমার ভাই। বলে না, আমি আমার ভাইকে চিনি। আপনি কে? বলে আমি মা ফাতেমার বাবা। বলে আমি তাও চিনি। বলে আমি ইমাম হাসান ইমাম হুসাইনের নানা। বলে আমি তাও চিনি। আপনি কে? যার কায়া আছে ছায়া নাই। কে আপনি? আমার দয়াল নবী সেদিন বলেছিলেন, মান রাইনি ফাকাত রিয়াল হক, আমাকে যে দেখেছে সে হককে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার হককে দেখা বাকি থাকে না আমার সেই নবী। আমরা একটা ভাবের দরিয়ার মধ্যে ছিলাম। বাদামওয়ালা ভাই ওই যে যারা চিৎকার পারে চিৎকারের আগে তাদের বন্ধ করে দেন দিয়ে। টুকরা হয়ে গেছে, টুকরা হয়েই শেষ হয় নাই,
চাঁদটা দুইটা টুকরাই থরথর করে এমনি গেলে কাঁপতেছে। যখন এমনি কাঁপে আমার রসুল বলে, চাঁদ রে, তোরে খণ্ড হইতে বলছি, তুই খণ্ড হয়েছিস, কিন্তু থরথর করে কাঁপোস কেন? তোর কাঁপার অর্থ কি? চাঁদের জবান খুলে গেল। চাঁদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম দেওয়ার সাথে সাথে আমি আপনার হুকুমটা পালন করতে পারবো কিনা এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বাবা তলে হাত দিছে, কূপে হাত লম্বা হয়ে গেছে, উপরে হাত দিছে, একবারে চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। ও রসুল, এর নাম রসুল। হে রসুল গেছে মক্কা বিজয় করতে। মক্কা বিজয় করতে যাই, মক্কা তো বিজয় করলো, কাবা ঘরে 360টা মূর্তি, এই 360টা মূর্তি বাইরিয়ে বাইরিয়ে সব ভাঙ্গি হয়েছে। 4টা মূর্তি হইলে বড়, ওই ব্যাগগুলি মূর্তির সর্দার, একটা হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা, এটা অনেক লম্বা। এখন এটার লাঠি দিয়ে গলায় বাজায় যে টান দিবে, লাগুর পায় না রসুল। হযরত আলীও লাগুর পাইতেছে না। হযরত আলী তো পুলা পান, এই আবু জেলির করছো রে, এই তো আবু জেলির করছো, অহংকার করছো। এটা পারে না রসুল, যখন এমনি পারে না, লাগুর ভয় না, ওইদিকে কিন্তু আসমান লাগুর ভয়, ওইটা কিন্তু তলে লাগুর ভয় আবু জেল উঠায়। হে রসুলের রাতি তো কাবা করার কতটুকু লাঠি দিয়েও লাগুর ভয় না, লাগুর তো ভাই না, কি করুম? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, তা আমি নিচে ওই আমার কান্দে ফাড়া দিয়ে আপনি উঠেন, তাহলে আপনি লাগুর পাইবেন। আমার রসুল মাত্র পাও একটা উঠাইছে, উপরে উঠাইছে, সাথে সাথে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাবধান, হযরত আলী মাওলা আলীর কাঁধে আপনার পাও যাবে, আপনার পাও রাখা যাবে না। কথা হলে করবো কি? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই নিচে হন, আপনি নিচে হয়ে বসেন, হযরত আলীরে কাঁধে উঠান। হযরত আলীরে কাঁধে উঠাইলে হযরত আলী মূর্তিগুলি ভাঙ্গে ফেলাইব। আমার নবী তখন তাই করলো, নিজে নিচা হইয়া হযরত আলীরে কাঁধে লইছে, হযরত আলী উঠা মূর্তিগুলি ভাঙছে। আমি খালি জানতে চাই, যে রসুল নিচে হাত এত দূর যায়, যে রসুল আসমানে হাত যায়, চন্দ্র দুই খণ্ড হয়ে যায়, হে মূর্তি লাগুর হয় না, হযরত আলীর কান ধরলে খারাই থন লাগে, কারণ এই পর্যন্ত কথায় আমি জিগাইলাম তারে বাবা, এই পর্যন্ত কথায় আমি জিগাইলাম তারে, নয়নে লাগে একবারে লো, স্লো, আমারে আর একটা কথা জিজ্ঞেস করছে, কয় যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ রাও নবীরে মানে, আচ্ছা মানে এই পর্যন্তই শেষ। আমি মনে করছিলাম মানে না, এখন যখন মানে তা আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আবার কয় গেলে মানুষের বানানো ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ব্যাকি মানুষের ধর্ম, কারণ আল্লাহ তাআলা মানুষের ভাষায় কথা কয়, আর মহামনীষী মানুষগুলো এই ধর্মগুলো, অর্থাৎ একটা আইন, নিয়ম, প্রণালী, এটা পদ্ধতিটা নাজিল করে, তার নাম ধর্ম। আমার জিজ্ঞেস করছে ধর্মটা কি? ধর্ম শব্দের অর্থ হইল স্বভাব। ধর্ম হলো দুই প্রকার, স্বভাব হলো দুই প্রকার, একটার নাম সুস্বভাব আর একটার নাম কুস্বভাব। তাই ধর্ম হইল দুই প্রকার, একটা সুধর্ম আর একটার নাম কুধর্ম। যারা পৃথিবীতে অনাচার, অত্যাচার, হাইজাক, রাহাজানি, সুদ ঘুষ, হারাম খায়, খারাপ কাজ করে, তাদের হলো কুধর্ম। আর যারা পৃথিবীর কল্যাণের জন্য কাজ করে
মা বাবার সেবা করে, পীর মুর্শিদের ভজন করে, সাধুগুরুর ভজন করে, সৎ পথে চলে, মিথ্যা কথা কয় না, মানুষের উপকার করে, তারা হইল সুধর্মের। তাই একটা সুধর্ম আর একটা হইল কুধর্ম। আমরা যেন কেউ কুধর্ম না করি, আমরা যেন সুধর্মে প্রতিষ্ঠিত হই। যাহার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে করিয় প্রতি অঙ্গে প্রতি অঙ্গে করিয় গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেমতরঙ্গ, উথলিবে উথলিবে প্রেমতরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার যাইতি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসেই আছে সার ভজন হবে, দেখা মাত্র মনে যাবে আনন্দ। বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ। গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে করিয় প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেমতরঙ্গ, উথলিবে উথলিবে প্রেমতরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায়। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, গোবিন্দ দেবে প্রিয় প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, গোবিন্দ দেবে প্রিয় প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে ছোট দাও দিয়া সিংসার ভোগে, মুখে যাহা ভক্ত মুখে যাহা মিঠা লাগে তাই ছোট দাও দিয়া সিংসার ভোগে। পরাণ কান্দে যার লেগে পরাণ কান্দে, পরাণ কান্দে যার লেগে তার রূপেতেই থেকে ডুবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায়। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে
গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান তার প্রতিভায় পূজা দিতে লাগবে না ধর্মের বিধান মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান পূজা দিতেই লাগবে না যার বিধান পঞ্চরসে গোত্রেই করা মানবহা রীতে ধরা পঞ্চরসে গোত্র করা এই প্রেমের হারিতে ধরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে প্রভান্ত মন কিসেই সংসার ভজন হবে জানো না রে প্রভান্ত মন যার সাথে নাই তার সাথে নাই তার চুলকাই কি সোহাগাই কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণবল্লভ গোবিন্দ যে নেই প্রিয় প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগাই কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন গোবিন্দ প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছেড়ে দাও ইয়া হিংসার ভোগে মুখে যাহা মিঠা লাগে তাই ছেড়ে দাও ইয়া হিংসার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপে থেকে ডুবে কিসে গুরু ভজন হবে জানো না রে ভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে নাই তার চুলকাই কি জানো না রে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান পূজা দিতে লাগবে না ধর্মের বিধান সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান পূজা দিতে লাগবে না ধর্মের বিধান আছে পঞ্চরসে গোত্রেই করা যাই প্রেমের হারিতে ভরা পঞ্চরসে গোত্র করা যাই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে কিসে গুরু ভজন হবে জানো না রে যার সাথে নাই যার সাথে নাই জানো না রে জানো না রে কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে ইয়া সংসার ভজন হবে জানো না রে জানো না ও ভ্রান্ত মন। ধন্যবাদ অনেক টাকার মাধ্যমে অনেক বাবাজির আশীর্বাদ করেছেন না আমার এটা বন্ধ ছিল ঠিক আছে আপনার দোষ না যা প্রশ্ন ছিল অনেক চমৎকার জবাব দিয়েছে আল্লাহর ওলির নামে আপনারা মহব্বতের সাথে অন্তরে যে কোনো একটা নিয়ত করে
এই কাজের জন্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলার অলির নামে যদি কেউ 1 টাকা দান করে, অলিকে তো দান করা যায় না, এটা নজরানা দিতে হয়। অবশ্যই সেটার সুফল আপনারা পাবেন। আমি আর কিছু বলবো না। যা প্রশ্ন ছিল অতীব সুন্দর, অনেক সুন্দর করে জবাব দিয়েছে, অনেক সুন্দর গান আমরা শুনেছি। আমি গান করছিলাম সাধক হালিম সাইজির তৌহিদে সাগর কঠিনে পারি, অথই জলে মানিক পাবি হইলে ডুবারি। গানের মধ্যে একটা ছন্দ ছিল, চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে, যাইতে বন্ধুর বাড়ি। কয় আপনি কইলেন বেলায়েত গোপন, আবার এখন কন চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, আবার প্রেমের ধারা গোপনেতে। এইটা আবার কোন গোপন? আরে গোপন এক প্রকার না, একটা হুদা গোপন, আর একটা গোপনের সে গোপন, আর একটার নাম হলো সংগোপন। গোপনটা এক না। আমি আর এখানে কথা বাড়াবো না, অল্প কথায় গানে বেশি করার জন্য চেষ্টা করব। হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু, তিনি 3 দিনের শিশু, সর্বপ্রথম জবান খুলে যে বাক্যটি বলেছিল, সেই বাক্যটি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। তারপর বলছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনি तमाम জাহানের রহমত স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে। আসলে কি বাবা, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, দয়াল নবী, এই 5 জনের নাম তো পাক পাঞ্জাতন নাকি? পাক মানে হলো পবিত্র, পাঞ্জা মানে হলো 5, তন মানে হলো দেহ, 5টা দেহ হইল পাক, আর আমরা বেকে হইলাম নাপাক। এটা মনে রাখবেন, মাত্র 5টা দেহ পাক, আর আমরা যত সৃষ্টি সবাই নাপাক। নাপাক পানিতে আপনার জন্ম হয়েছে না, আমার জন্ম হয়েছে না, মা বাবার মিলনিতে আমাদের জন্ম হয়েছে নাকি? তা আমরা নাপাক পানিতে জন্ম নিয়েছি। শুধু আমরা না, দুনিয়া যত পশু, দুনিয়া যত পাখি, সবই নাপাক পানিতেই আমরা জন্ম নিয়েছি। কাজে আমরা সবাই নাপাক, এই 5টা দেহ হলো পাক। এই 5 জনের মহব্বত যাদের হৃদয়ে জমা থাকবে, তারাও আবার পাক হয়ে যাবে। যেমন আমার দয়াল বাবা ইয়াসিন শাহ রহমতুল্লিল আলায়, সেও পাক হয়ে গেছে। এই 5 জনের মহব্বত হৃদয়ে কালবে যার জমা থাকবে, তারা প্রত্যেকেই পাক হয়ে যাবে। প্রকৃতপক্ষে আমরা হইলাম নাপাক, আর এই 5 জন হইল পাক। এই 5 জন অভিন্ন এক, ততদিন পর্যন্ত জুদা হবে না যতদিন পর্যন্ত হাউজে কাউসারে উপনীত না হবে। আচ্ছা, এই মানুষ সর্বপ্রথম যে মানুষটি আল্লাহ তাআলা বানাইছে, সেই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। আপনারা কথা কইবেন না নাকি? আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, রেহান নামক হাড় দ্বারা বানাইছে মা হাওয়া, আর একটা নারী, একটা নর আর একটা নারী। আল্লাহর সৃষ্টির কৌশলটা কিন্তু 2 রকম। আল্লাহ সৃষ্টি করছে 2 প্রকার, একটা জিন আর একটার নাম ইনসান। তার মধ্যে একটা নর আর একটা নারী, একটা ভালো আর একটা মন্দ, একটা আসমান আর একটা জমিন, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা বেহেশত আর একটা, একটা আলো আর একটা, একটা শক্ত আর একটা, একটা আদেশ আর একটা নিষেধ। আল্লাহর সৃষ্টি হইল 2 প্রকার, হুকুমটাও 2 প্রকার। এটা করো আর সাবধান, এই ধরনের কাজ কইরো না। তাই আল্লাহ তাআলার সৃষ্টি হযরত আদমের মাধ্যমে মানুষের সৃষ্টি শুরু হলো। মানুষের আগে আল্লাহ সৃষ্টি করছে না? মানুষের আগে কাগজ সৃষ্টি করছিল, জিন জাতিকে নাকি? জিন জাতিদেরকে সৃষ্টি করছিল, জিনের আগেও সৃষ্টি করছিল হারিস মারিস অসুর সিংহল। এই জিন জাতিদের বাদশাহী ছিল এই পৃথিবীতে, মানুষ ছিল না, মানে আদম হয় নাই।
সেই সময় এক জিনের বাচ্চা খেজুরের বাগান তার, এই খেজুরের বাগান থেকে দৈনিক কে জানি খেজুর চুরি করে খায়, ধরতে পারে না কে রে আমার গাছের খেজুরটা চুরি করে খায়। হঠাৎ করে ওই রাত্রে সে পাহারা দিবে, জিনের বাচ্চা পাহারা দেয়। জিনের বাচ্চা পাহারা দিয়ে দেখে যে ওদের জাতি না, অর্থাৎ জিনের যে চেহারা, এই জিনের চেহারা না, জিনের জাতি না, অন্য এক প্রকারের প্রজাতি, অন্য এক প্রকার জাতি। সে একটা বাচ্চা উঠে গাছের আগায় খেজুর খায়। ওই জিনের বাচ্চা যে নাম নাম দৈনিক দৈনিক চুরি করে খেজুর খেয়ে যাও, মনে করছো কোনোদিন ধরা পড়বো না, আজকে নাম তুই তোর শিক্ষা দিয়ে দিব। ওই বাচ্চাটা নামছে, নামার পরে থাপ্পা দিয়ে জিনের বাচ্চা তো তারা ধরছে, জিনের শক্তি তো কম না। ওই বাচ্চাটায় উল্টা জিনের ধইরা পাকড়াইয়া ওই খেজুরের পাতা দিয়া এমন ভাবে মুড়াইয়া বাঁধছে, এখন এই বান্ধন আর সে খুলাইতে পারে না। বাবা বাঁধন আর খুলতে পারে না, আর বাঁধছে যে এই বাঁধনটা আস্তে আস্তে তার মাংস পেশিটা যেমন ছিঁড়া যাইতেছে, চিৎকারে পাগল বানায় ফেলাইছে। সমস্ত জিন জাতি একাত্র হইছে। এখন জিনের মধ্যে যারা আরো জ্ঞানবান ছিল তাদেরকে ডাইকে বলল, আমার এই বাঁধনটা খুলো, তোমরা এটা খুলে দাও। শত চেষ্টা করে খুলতে পারে না। খুলতে যখন পারে না, তখন তাদের মধ্যে জিনের মধ্যে এক জ্ঞানী জিন, সে বলল, এটা তো আমাকে জাতি না, তবে এইভাবে তো বাঁধন আমরা কেউ খুলতে পারবো না, তোমার কষ্ট করেই থাকতে হবে, কারণ আমরা শত চেষ্টা করেও পারি নাই। আমাদের পরবর্তীতে আল্লাহ যে জাতি বানাইব ওইটার নাম হলো মানব জাতি। এই মানব জাতির প্রথম বানাইব আদমকে। এই আদমের কাছে গেলে হয়তো তোমার এই বাঁধনটা খুলতে পারে। আল্লাহ বানাইছে আদম রে, ওই আদমের কাছে জিনের বাদশারে অন্য জিনেরা লিয়ে গেছে। একটু দেখেন, এই যে কে জানি বান্ধে থুয়ে গেছে, এই বাঁধনটা খুলতে পারি না। আপনি আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা না আদম, ওই জুকা আল্লাহ রাব্বুকাল লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আপনি খলিফা, এই জন্য আপনার কাছে অনুরোধ করি আমার এই বাদশার বাঁধনটা একটু খুলে দেন। আদম আলাইহিস সালাম অনেক চেষ্টা মেষ্টা কইরে বাঁধন খুলতে পারেনি, কয় এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে খুলবো কে? কয় মুসলমানের জাতির পিতা একজন হবে, আল্লাহ তাআলা পাঠাবে এই দুনিয়ার বুকে, নাম হবে তার ইব্রাহিম খলিল। তার কাছে তোমরা নিয়ে যাও, এতদিন অপেক্ষা করতে কিছু করার তো নাই, অপেক্ষা করো। অপেক্ষা করছে, করতে 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 ইব্রাহিম খলিল দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে নবী হিসেবে। সেই ইব্রাহিম খলিলের কাছে নিয়ে গেছে, বাঁধনটা একটু খুলে দেন। ইব্রাহিম খলিল কতক্ষণ হাতাইয়া কয় আমার পক্ষে দেওয়া খোলানো সম্ভব। জিনের বাদশা একটা চিৎকার মারছে, তাহলে কি আমি মরে যাব? আমি কি বাঁচতে পারবো না এই বাঁধনের জ্বালা যন্ত্রণা থেকে? আরে হযরত ইব্রাহিম খলিল বলে, তোমাদের চিন্তা করার, এত দুশ্চিন্তা করার কিছু নাই। অবশ্যই এ বাঁধন খোলা যাবে, তবে আমার পক্ষে সম্ভব না হইলে কি আমার বংশে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করবে, যে ব্যক্তি নবীগণের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ তাআলারও নবী। সেই নবী পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, খুলতে পারবো না। অপেক্ষা করতে 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 আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দুনিয়াতে আসলো। কথা বলে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি বাবা,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিষ্ঠিত, তার কাছে ওই জিনের বাদশারে সাঙ্গিয়ে কইরে লই আইছে, আপনি একটু এই বাঁধনটা খুলে দেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর কয়, এই বাঁধন আমার পক্ষে খোলা সম্ভব না। যখন নবী বলছে এই বাঁধন আমার পক্ষে খোলা সম্ভব না, জিনের বাদশা একটা চিৎকার মারছে, হায় হায় আমার জীবনে তাহলে এই বাঁধনটা বুঝি আর খোলা হবে না। আমি কতদিন এই শাস্তি পাবো? আপনি আখেরে জামানার নবী, আপনি যদি না পারেন আর কে পারবো? আমার নবী কয়, এই বাঁধন যে বাঁধছে কেবল হে পারবো, এই বাঁধন আমি খোলাইতে পারবো না। কতালি বাঁধনটা বাঁধলো কে? আমি তো আর চিনি না। আমার দয়াল নবী বলে, তারে দেখলে কি তুমি চিনবা? কয় হ্যাঁ, চেহারাটা আমার মনে আছে, দেখলে চিনবো। তখন আমার দয়াল নবী ডাক দিছে, আলী, মাওলা আলী, তুমি এখানে আসো। আমার হযরত আলী যখন ওই জিনের বাদশার সামনে গেছে, জিনের বাদশা চিৎকার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাই আমারে এতদিন আগে বাঁধিয়ে রাখছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলল, মাওলা আলী, ও অনেক শাস্তি পাইছে, ওর বাঁধনটা তুমি খুলে দাও। আমার মাওলা আলী হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম একটু স্পর্শ করছে, সাথে সাথে জিনের বাঁধনটা খুলে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই মাওলা আলী কিন্তু আজকের না, যেখানে আমার দয়াল নবী সেখানেই মাওলা আলী, সেখানে ইমাম ফাতেমা, সেখানে ইমাম হাসান, সেখানে ইমাম হোসাইন। সেই মাওলা আলীকে 8টি জিনিস দিয়েছিল আমার দয়াল নবী। তা কি? একটি গান করবো, লালন সাইজির গানটি শুনেছি, আই গোজাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য লায়েক জেনে, রোজার নামাজে এই ব্যক্ত কাজ, কেবল গুপ্ত ভেদ মিলে ভক্তির সন্ধানে। আমার বেলায়তরা সেখানে ভক্তি ছাড়া মুক্তি নাই। অমূল্য দোকানে খুলেছেন নবী, যেই ধন চাবি সেই ধনই পাবি, বিনা করির ধন সেদে দেয় এখন, না লইলে আখেরে পস্তাবি মনে। নবীর সঙ্গেই আর ছিল 4 জন, 4 জনকে দিল 4 রকম যাজন। যাজন মানে আদেশ, 4 রকমের ভেদ। নবী বিনা পথে গোলমাল হলো 4 পথে। সাইজি লালন বলে, তোরা যেন কেউ গোলে পড়িস না। আমরা তো নবীর দিনেই আছি, আইগো যাই নবীর দিনে। কিরে বাবা, যারা পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়, এটা নূহ নবীর কিস্তি। লালন সাইজি বলছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাঠেরই নৌকা খানি নাই ডুবার হয়। রূপ কাঠ আমজাম করেই কাট না, রূপ কাঠ অর্থাৎ তুমি যেই রূপের কাছে জীবন যৌবন অর্পণ করে দিছো। দয়াল বাবা ইয়াসিন শাহ, আমার গাউসুল আজম বরিয়াবরি, আমার মাঝ ভান্ডারী, এই রূপের নৌকায় সোয়ার হয়ে দেখো, তোমার ডুবে মরার ভয় নাই। তো যারা পীর মুর্শিদের কাছে মুরিদ হয়, এরা তো নবীর নৌকায় উঠছে। সাধক রজ্জব আলী যখন কইছে না, অচেনারে চিনতে চাইলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহরা সেখানে বসো অলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে। পাক কালাম পাঠাইলেন, সেই কোরআন খুলে দেখো ভাই, কি বলেন সেই আপনার জবানে? আল্লাহ কয় নবীর যে ভালোবাসে, সে আমি আল্লাহরই ভালোবাসে। কারণ ছায়া কায়া 2 বস্তু একজনে, মানে নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। কয় কে? আল্লাহ কয়। নবী কি কয়? নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয়, আমার নায়েবে রাসূল রে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসরে মিজানে।
দুনিয়ায় যত পীর মাশায়েখ ওলি আল্লাহ তারা হলো নায়েবে নবী, নায়েবে রাসূল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর ওয়ারিস। যারা ওলি আল্লাহকে দেখলো তারা নবীকেই দেখলো। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো কইরো ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশিকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধিয়ান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইল একিন কয় সাধক রজ্জ দেওয়ানি। তা আমরা তো নবীর দিনে আছি, আমাকে ডাকাডাকি বেড়ে লাভ কি? সাধক তার গানের মধ্যে বলেছে, কি বলেছে? বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ভাইরে, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? তোরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদ রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি তোরা, কি দেখতে যাবি? ও বাজান, রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি তোরা, কি দেখতে? মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে, আরে মদিনায় তার রওজা আছে। খুঁজলেই কি দেখা পাবি তোরা, খুঁজলেই কি দেখা পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। হাতে হাত দিবি রে তার, হাতে হাত দিবি। ও বাবা, আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। হাতে হাত দিবি রে তার, হাতে যাবি তোরা, সেরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি?
ইসরায়েল শাহ কয় শোনে রে হাসান, যেই নবিয়া সে বর্তমান তার তালিম নিবি রে মন, তার তালিম ইসরায়েল শাহ কয় শোনে রে হাসান, যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি তোরা, তার তালিম এই হবে রাসূল আল্লাহর বান্দার হায়াত, রাসূল আল্লাহর বান্দার হায়াত, আরে রাসূল আল্লাহর বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী হায় হায়, হায়াতে জিন্দা নবী পাইলে কি আর রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আইগো যাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আর আমাকে বেলায় তো ডঙ্কা এখানতেই বাজে, এই বিন্দানে বাজতেছে আমার ইয়াসিন শাহর মাধ্যমে। তাই আমার এখানে আসছি, হাজার হাজার ভক্ত আশিকরা আসে, এই জন্য আমার গান হলো বেলায়েতে মুর্শিদ হইয়া এসেছে দিনের নবী, মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ও ভোলা মন ভোলা মন যার মুখ দেখিলে দুঃখ সারা রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও পাগল রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তুমি এমন একজন সোনার মানুষ, আরে এমন একজন মহামানব, তুমি এমন একজন ইলিয়াস শাহ, তুমি এমন একজন ইনি, তুমি এমন একজন ইয়াসিন শাহ, তুমি এমন একজন খাজা বাবা, তুমি এমন একজন বড় পীর, তুমি এমন একজন শাহালি বাবা, তুমি এমন একজন রশিদ বাবা, তুমি এমন একজন মাঝ ভান্ডারী, তুমি এমন একজন মধুর মা, তুমি এমন একজন পাগড়ি মা, তুমি এমন একজন অমর সান, তুমি এমন একজন বহিরা বরি পাও যদি সংসারে তোমার জীবন যেমন বিলাইয়া দাও, জীবন যৌবন জীবন যেমন বিলাইয়া দাও, করণের উপরে নয়নে লাগে যায়। অভোলাবান রে এই দুনিয়ায় যারা ওলি আল্লাহ হইয়া গেছে ভাই, তারে দেখলে আল্লাহ রাসূল দেখার কোনো বাকি নাই। ওই যে পারে কে যাবি নবীর নৌকাতে আয়, শেষের ছন্দের লালন সাইজি বলছে যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো বলো খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই কথা কোরআনে কয়, কোরআনে কই কয় সূরা ফাতির 10 নম্বর আয়াত পড়ে দেখেন, ইন্নাল্লাহ জিনা ইউবা ইউনাকা ইন্নামা ইউবা ইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে
তারা আপনার হাতে নয়, আমি স্বয়ং আল্লাহর হাতে বায়াত হয়েছে, কারণ আপনার হাতের মধ্যে আমি আল্লাহর হাত নিই। যারা ওলি আল্লাহর হাতে বায়াত হয় তারা আল্লাহর হাতেই হয়। বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের মধ্যে বলছে, আল্লাহ আল্লাহ করতে করতে কোন বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। তার নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলে তারে কয় ওলি আল্লাহ। ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে ওটা আমার মুখ, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে আমার হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির চোখ আল্লাহ বলে আমার চোখ, যা দিয়ে সে দেখে। ওই প্রকার অলির পাও আল্লাহ বলে ওটা আমার পাও, যা দিয়ে সে হাঁটে। তাই দয়াল বাবা ইয়াসিন শাহ আল্লাহর জাতের সাথে লয়প্রাপ্ত হয়ে গেছে। সে বান্দা নাই, বান্দা মানে গোলাম। আর অলি হলো বন্ধু, সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তাকে যে দেখেছে, তাকে যে মেনেছে, তাকে যে ভেবেছে, তাকে যে হৃদয়ে লালন করেছে, ধারণ করেছে, সে আল্লাহ রাসূলকেই হৃদয়ে ধারণ করেছে। এইবার আমার কাছে বলে কথা, কথা মন্দ না। 8টা জিনিস হযরত আলীকে দিল নবী দেওয়ানা। এইটা দুনিয়ার কোন ধন না বাবা, আমি সবারে জানাই। 8 প্রকারের জ্ঞান দিছিল, জানিবেন তাই। এটা দুনিয়ার কোন ধন সম্পদ না, এটা পুতুল না, এটা ডোল না, এটা টাকা পয়সা না, স্বর্ণ রূপা না। এটা 8 প্রকারের জ্ঞান মাওলা আলীকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। ওই যে বলছে না লালন শাহজির গানে, নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিল 4 রকম যাজন। যাজন মানে দিক নির্দেশনা, 4 জনকে 4 রকম দিছে। মাওলা আলী সে হইল নবীর দরজা, নবীর কলিজা। আরে আমার আর নবী যখন মেরাজে গেছে, মেরাজে গেছে 70,000 মোহর পর্দা উন্মোচন করছে। এবার আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে কথা কয়। আমার নবী কয়, আল্লাহ তুমি কি নিজেই কথা কইতেছো? কয় হ্যাঁ, আমি তো তোমার সাথে কথা কইতেছি। কয় আল্লাহ তো কণ্ঠটা যে আমার চিনা চিনা লাগে। এই কণ্ঠটা যে আমার চিনা চিনা লাগে। আল্লাহ কয়, চিনা চিনা লাগলে দোস্ত তুমি কত কণ্ঠটা কার কণ্ঠের মতো মনে হয়? আমার নবী কয়, আল্লাহ আমার মনে হয় কথা কইতেছি আপনার সাথে, কিন্তু কণ্ঠের আওয়াজে আমার মনে হয় আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছিল, হে পিয়ারে রসুল, আপনার কালবে কেবল হযরত আলীর মোহাব্বতরা জমা। এই জন্য আমি আল্লাহ তাআলা আলীর ভাষায় কথা বলি, আলীর স্টাইলে কথা বলি। আল্লাহ কথা কয় আলীর ভাষা। তো বাজান, সেই মাওলা আলীকে আমার নবী কি দিয়েছিল? আমার নবী দিয়েছিল আবুবিয়াত, রবুবিয়াত, উলুহিয়াত, আর একটার নাম রেসালত, আর একটার নাম মাওলায়াত। আমি সবারে জানাই। আর একটার নাম তাসাওয়াব, জানিবেন সবাই। আর একটা হইল তালিম। আমার নবী গেছে দিয়া, তাই তো মারফতের ধন মাওলা আলী গেছে পাইয়া। আমাদের নারায়ণগঞ্জ একজন পিসাবা ছিল, এখন নাই, চলে গেছে। কয়েক বছর গানও করছি। হে বক্তব্য বসাইয়া ওর শেষে কয়ে
তোরা বলতে পারস নি রে, বাড়ি হইলো কুমিল্লা। এনে এসে বাড়ি করে থাকে, ভক্তরা বাড়ি রেডি করে দিছে। তো কুমিল্লার ভাষায় কথা কয় হুন সাপ্তি রে, হুন সাপ্তি। তো ভক্তরা কে বাবা তো তোরা কিছু তত্ত্ব কথা শুনতি না নাকি? শুনতি না রে বাবা আমরা কি বললাম, আমরা তো কোত্থেকে জানবো? আপনি মেহরবানি করে যা বলবেন তাই আমরা গোলামেরা শুনবো। কোন নবী কি করছে এটা আমার জানার দরকার নাই। আমার কথা হইল মারফতরা কৈথনে আইলো, মানে তার ভাষায় কইতেছে। আমার কথা হইল মারফতরা কৈথন আইলো। কো বাবা আপনি কোন তাইলে কৈথন আইলো? কয় আল্লাহর ধন্য বেরি দিয়া নবী গেছে, আল্লাহ গেছে গায়েব হইয়া। তা আল্লাহর যা ধন এটা সব দিছে দয়াল নবী রে। দয়াল নবী দিছে কারে? মাওলা আলী রে। কবুজ চাসনি কহ বাবা, কথা আমরা পাইলাম কোথেকে? ক বাবা আমরা তো জানি না, আপনি কোন? কয় ওদিকে হইলাম মাওলা আলী, আমরা হইলাম অলি। ওদিকে আলী আর অলি এই দুইটার এক দরজা, যারা অলি হয় তারা আলী হয়ে যায়। এই তো ছিল তার কথায়, আর তো কথা নাই। আমি একটা কথা ছোট্ট করে জিগাইতে চাই। নেটে সার্চ দিয়ে দিহেন রশিদ বাবারে শুনলে লবণ লাগাইয়া দিছে। আরে ওই না, ওটা বাজানের শিখানো কথা। আমি আরে চলতে পারি, হ্যাঁ কয়ে দিছে তুই আমার ঠিক মতো কইস রে আবুল। আমি কি বাজান আপনার সাথে বেদু বিব না? না বেটা বেদু বিব না, তুই ঠিক মতো কবি তাইলে তুই বয় দিতে পারবি। আর যদি উস্তাদ মনে করে কিছু না করতে তুই বয় দিতে পারবি না। তো চিন্তা করলাম বয়তি জন অন লাগবো, বাবাই জন আদের দিছে, তাইলে একটু শুনলে লবণ দিই। ওটা বাজানের শিখানো কথা। যাই হোক, এখন বিষয়টা হইল এই, আমার দয়াল নবীর, আমার বাজানের একটা গান আছে, আমরা সবাই ইমানদার। ওই ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তো যাবি কি কবরে? নবী হইল ইমান। নবী একা না, পাঁচজন। ওই যে নবী হইল ইমান। এই পাঁচজনকে যারা মহব্বত করে তারা ইমানদার। আর যারা এই পাঁচজনকে মহব্বত করে না, ভালোবাসে না, তারা নামাজ কালাম যতই পড়ুক তারা হলো বেঈমানদার। তাই নবীর মহব্বত অবশ্যই আপনার দিলে থাকতে হবে। এটারে স্বীকার করে একটা কথা জিগাম। আপনারা তো জানেন, কথা খারাপ লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ। আবু জেহেল বুদ্ধি করছে যে মোহাম্মদের লগে কোনো মতেই যখন পারি না, আজকে মোহাম্মদ রে একটু দাওয়াত করতো। মোহাম্মদ যদি আসে রাত্রে দাওয়াত করবি, অন্ধকারের মধ্যে আসবো, ওর রাস্তার মধ্যে কুয়া খুঁজবি। মোহাম্মদ জানি এই রাস্তা দিয়ে আসতে যে এই যে হাঁটতেছে যে, আর এনে গেলে আমি ঠাস করে পড়ে যাবো, এরম পড়ে জানি যায়। এই কায়দা করবি। কায়দা করে সুন্দর কুয়া খুঁজছে। আমার রসুল তো এই রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যেই কুয়া। আল্লাহ কসি ইব্রাহিম তুমি পাখাটা মেলে দাও গর্তের উপরে, আমার রসুল এটা দিয়ে আরামে হাইটে যাই। জিবরাইলের সাথে সাথে পাখাটা মেলে দিছে, আমার নবী সুন্দর হাইটে যাইতেছে, কুকুর উপর দিয়ে হাইটে যায়। আবু জেহেল দূরে রয়েছে দাঁড়াইয়ে চুপে, যে মোহাম্মদ পড়বো গর্তে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আবু জেহেল ফটকে রাখে, কি রে এর কি কুয়া খুঁজলাম রে, এটার উপর তো মোহাম্মদ হাইজে গেল, ওর কি ছিল না। তা আমি দিই যাইতে পারিনি। ও যেই গেছে যাইতে কুয়োর মধ্যে যখন গেছে ঠাস হইয়া পড়ে গেছে, পড়ে গেছে। হায় হায়, একতে অন্ধকার, অন্ধকার কূপ, এর মধ্যে যখন পড়ে গেছে আর উঠতে পারে না।
এখন যখন উঠতে পারে না তখন ওই কুবের থেকে ডাক পারে, একরামা, ও একরামা, একরামা রে, আমারে কূপ থেকে উঠে, আমি যে কুয়ায় পড়ে গেছি। একরাম হইলো আবু জেহেলের ছেলের নাম। আমার একটু উঠা, আমি তো উঠতে পারব না, কূপ তো করতে তো অনেক। ছেলে বাপের ডাক শুনে, আবু জেহেলের ডাক শুনে দৌড় বেড়ে যেয়ে হাত বাড়াইছে, কুবের উপরে থেকেই নিচে হয়ে হাত বাড়াই দিছে, আদাত ফাঁকে রয়েছে, হাত দিয়ে লাগুর পায় না। কয় বাবা তাড়াতাড়ি একটা রশি নিয়ে আয়। রশি আই নে কুবের মধ্যে সুন্দর করে এই যে রশি ফালাইতেছে, রশি ছাইরা দিলে কি হইব? আবু জেহেল হাত বাড়াইয়া দেখে আদাত বাকি রয়েছে, ধরতে পারে। আবু জেহেল কয়, কি রশি আনছাস বেটা? আরো বড় আন, বড় রশি নিয়ে আয়। ও একবারে 20 হাত লম্বা এক রশি আনছে, রশি নামাইয়া দিছে, এই যে আদাত বাকি রয়েছে, আদাত আর রশি ধরতেই পারে না। আবু জেহেল চিৎকার শুরু করছে, আমার উপায় কি, আমি তো কিন্তু উঠতে পারবো না, যত বড় রশি আনো আদাত বাকি থাকে, এটা মোহাম্মদের জাদুরে, আমার পক্ষে এই গর্ত থেকে ওঠা সম্ভব না। একরামা যে রসুলের পায় ধর, ওরে মোহাম্মদরে যাইয়ে ডাইকে ইটো নিয়ে আয়, আমার এই বিপদ থেকে উদ্ধার কর। রসুলের কাছে গেছে, রসুলের কাছে যে যখন বলছে, আমার রসুল, রসুলের জন্য কুয়া খুঁজছে, রসুল তো জানে, কিন্তু রসুল তাও কোনো শত্রুতা করে নাই। আমাদের জীবনে কিন্তু এই জিনিসটা করা উচিত, আমরা করতে পারি না। কেউ একটু শত্রুতা করলে আমরা এতখানি শত্রুতা করি, তাই না? আমরা যদি রসুলের উম্মত হই, কেউ শত্রুতা করলে তাও তার উপকার করতে হবে, এটাই রসুলের উম্মতের, রসুলের বাণী। কিন্তু আমরা তা করি না। কিন্তু ইয়াসিন শাহ বাবা কিন্তু করছে, আমার মাইজ ভান্ডারি বৈরা বড়ি এরা কিন্তু করছে, আল্লাহর ওলিরা কিন্তু করছে। শত্রুতা যতই করবেন তার কাছে খালি যাবেন যে ভাই রে ভুল তো করছি, আমার কি মাফ করবি না? লগে লগে মাফ করে দিব। ওলি আল্লাহর কাছে যে মাফ চাইতে দেরি, মাফ করতে কোনো দেরি হয় না। এটা রসুলের স্বভাব পেয়েছে ওলি আল্লাহরা। আমার রসুল যাইয়া রশি টসি লাগে নাই, ওই যে আমার রসুল তো দুনিয়ার রহমত, বিসমিল্লাহ বললে হাতরা বাড়াইছে। আবু জেহেল যে গহ্বরে নিছে, আমার রসুলের হাত আবু জেহেল পর্যন্ত যায় পৌঁছাইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল ধরছে, আমার রসুল টাই না উঠাইছে, রসুলের থুয়েই আবু জেহেল হাইটের অনুকূল জায়গা। আর রসুল কয়, চাচা চাচা আপনার কূপ থেকে উঠলাম, কই যান? তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। তোর জাদুর তলে পড়ে পড়াই উঠছিলাম, এটা আমি কৌশল করে উঠছি। রসুলরে স্বীকার করে না। আসলে যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে, সে কোনোদিন সৎ পথে আসবে না। অবশেষে এই রসুলের হাত কিন্তু অনেক তলে গেল, এক কথা। আর একটা হইলো আবু জেহেল আইসা কয়, মুহাম্মদ তোর জাদু তো খালি দুনিয়া দিয়া চলে দেখলাম, তোর জাদুটা কি আসমান দিয়া চলেনি? আমার রসুল কয়, চাচা আমি তো কোনো জাদুই জানি না। কয়, তুই যা করস ব্যাগি তো জাদু দিয়েই করস, জানোস না কইয়া জানোস না কোনটা ব্যাগগুলি তো জানোস। তো তোর জাদুরা খালি জমিনেই চলে না আসমানে চলে, এই কথাটা ক। আমার রসুল কয়, চাচা কি কইতে চান, কি করতে হইব? ওই যে দেখ আসমানে চন্দ্র দেখা যায় না, চাঁদ দেখা যায় না। কহ তো তুই আসমানের চাঁদরা দুইটা টুকরা করতে পারবি, দুইটা খণ্ড করে দেখাইতে পারবি? তুই যদি দেখাইতে পারস তাহলে বিশ্বাস করুম তুই সত্যিকারের নবী।
আমার রসুল কয় চাচা আমি কইলে চাঁদ তো 2 টুকরো হয়ে যাবে না, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। কয় পেট পেট করিস না, পারলে 2টা খণ্ড করে দেখা। আমার নবী জমিনে হাতের শাহাদাত আঙ্গুলটা ইশারা করে আসমানে খালি একটা এবং একটা আঙ্গুল দিয়ে ইশারা করছে, দাগ কাটছে, সাথে 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 আসমানের চন্দ্রটা 2টা টুকরা হইয়া থরথর